Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. My dear friends, my dear students, you have already enriched with the knowledge of adjective and its divisions. Now, in this video, I am going to explain another topic related to adjective, and that is degrees of adjectives. What is degrees of adjective? Degrees of adjectives এর বাংলা অর্থ বিশেষণের ক্রম। আমরা ক্রম বলতে কি জানি? তুল্যমূল্য বিচার বা র্যাঙ্ক। অর্থাৎ আমরা যখন সাধারণভাবে কোনো জিনিসকে বলতে চাই বা বর্ণনা করতে চাই, আমাদের বর্ণনার ধরন দুই তিন প্রকারের হতে পারে। আমরা বলতে পারি জিনিসটি ভালো, আমরা বলতে পারি জিনিসটি ওই জিনিসটির থেকে ভালো, আবার আমরা বলতে পারি জিনিসটি সবচেয়ে ভালো। অর্থাৎ কি না, আমরা আমাদের ন্যাচারাল রিয়াকশন থেকে ইউজুয়ালি এই ধরনের অনেক কথা বলে থাকি। এটা আমাদের ইনহেরেন্ট নেচার। আমরা সবসময় তুল্যমূল্য বিচার করে যে কোনো জিনিসকে পর্যালোচনা করে থাকি। একইভাবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও আমরা দেখেছি যে অ্যাডজেক্টিভকে আমরা বিভিন্নভাবে ইউজ করে থাকি। কখনো বলি ভালো, কখনো বলি ওর থেকে ভালো, কখনো বলি সবচেয়ে ভালো। তো according to the sense and mode of comparison, adjective may be broadly classified into three main categories. Number one, positive degree. Number two, comparative degree. And number three, superlative degree. What is positive degree? Positive degree সাধারণ ক্রম। যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদকে সাধারণভাবে ব্যবহার করি, যেমন হি ইজ আ গুড বয়, রিনা ইজ আ গুড গার্ল, সমিত ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। এই ধরনের সাধারণভাবে যে অ্যাডজেক্টিভকে আমরা ব্যবহার করি তাকেই পজিটিভ ডিগ্রি বা সাধারণ ক্রম বলা হয়। দেখো, আমি একটা স্কেচ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাধারণভাবে যে বিষয়টা আমরা বলি বা সাধারণভাবে যে অ্যাডজেক্টিভকে ব্যবহার করি, সেখানে অন্য কেউ থাকে না, অন্য কারোর সাথে কোনো কম্পারিজনের ব্যাপার থাকে না। দেখো, এখানে একটাই পার্সন দেখতে পাচ্ছি, একটাই পার্সন বা একটাই অবজেক্টের মধ্যেই আমরা বিষয়টাকে সীমাবদ্ধ রেখেছি। সাপোজ এই হচ্ছে রিনা। সো রিনা ইজ আ গুড গার্ল, রিনা ইজ আ গুড গার্ল। এই গুডটাই হলো পজিটিভ ডিগ্রি। নেক্সট দেখো, কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলক ক্রম। তুলনা করতে হলে অ্যাটলিস্ট দুটো অবজেক্ট লাগে, দুটো বিষয় লাগে, দুটো বিষয়ের মধ্যে তুল্যমূল্য বিচার হয়। তো দুইয়ের মধ্যে তুল্যমূল্য বিচার করতে বা তুলনা করতে আমরা যে অ্যাডজেক্টিভকে ব্যবহার করি তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। দেখো, এখানে দুটি পার্সন বা দুটি অবজেক্টকে আমরা দেখিয়েছি, এই দুইয়ের মধ্যে তুলনা করছি। সাপোজ এই হচ্ছে রিনা, আর সাপোজ এই হলো বিনা। দুইয়ের মধ্যে তুল্যমূল্য বিচার করব। রিনা ইজ বেটার দ্যান বিনা, রিনা ইজ বেটার দ্যান বিনা। সো বেটার, কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোত্তম, সবার সেরা। এমন নয় যে সবসময় ভালোই হবে, কখনো সেটা খারাপও হতে পারে। সবার খারাপ, সবার চেয়ে খারাপ, সবচেয়ে উঁচু, সবচেয়ে নিচু, সবচেয়ে গরম বা উষ্ণতম, আবার সবচেয়ে ঠান্ডা বা শীতলতম।
এইভাবেই সবচেয়ে বিষয়টা যেখানে আসবে, সবচেয়ে বাংলায় বললে সবচেয়ে কথাটা থাকবেই, ভালোই হোক আর মন্দই হোক। এই হলো সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ যখন অনেকের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে মন্দ, সবচেয়ে উঁচু, সবচেয়ে নিচু এই ধরনের তুলনা বোঝাতে আমরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করি, তাকেই সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। দেখো এখানে আমি 4টি পার্সন বা 4টি অবজেক্টকে স্কেচ করেছি। এখানে আছে অনেকে, রাম আছে, রহিম আছে, শ্যাম আছে, যদু আছে। রাম, রহিম, শ্যাম, যদু, এরকম 4টে বা 5টা পার্সন আছে। তাদের মধ্যে সবচেয়ে ভালো বলতে চাইছি। তো সেক্ষেত্রে আমি কি বলবো? রাম ইজ দ্য বেস্ট বয়। রাম ইজ দ্য বেস্ট বয়। এবার ধরো এটা একটা ক্লাস, একটা ক্লাসে এই কয়েকজন স্টুডেন্টস আছে, সেক্ষেত্রে ইন দ্য ক্লাস কথাটা অ্যাড করবো, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এই ক্লাসের সবচেয়ে ভালো ছেলে হলো রাম। আবার বলছি স্যাম ইজ দ্য ওয়ার্স্ট বয় ইন দিস ক্লাস। স্যাম এই ক্লাসের সবচেয়ে খারাপ। তো দেখতে পাচ্ছ আমি সবচেয়ে ভালোই বলি আর সবচেয়ে মন্দই বলি, উভয় ক্ষেত্রটাই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। আই মিন বেস্ট বলি আর ওয়ার্স্ট বলি, যাই বলি দুটোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। সো সুপারলেটিভ ডিগ্রি আশা করি ক্লিয়ার হয়েছে। একইভাবে আমি আরো কয়েকটি এক্সাম্পল এখানে সর্ট আউট করেছি। দেখো হাই, হায়ার, হাইয়েস্ট। পজিটিভ ডিগ্রি হাই মানে উঁচু, সাধারণভাবে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হচ্ছে, দ্য বিল্ডিং ইজ হাই। একইভাবে কম্পারেটিভে যখন আসছি সেটা হায়ার হয়ে যাচ্ছে, দিস বিল্ডিং ইজ হায়ার দ্যান দ্যাট বিল্ডিং। এই বিল্ডিংটি ওই বিল্ডিং এর থেকে উঁচু। আবার যখন অনেকের মধ্যে তুলনা করতে গিয়ে যাচ্ছি তখন সুপারলেটিভ ডিগ্রিতে হাইয়েস্ট হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য হাইয়েস্ট বিল্ডিং ইন দিস টাউন। এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং এইটি। একইভাবে দেখো আমরা নেক্সট এক্সাম্পল সর্ট আউট করেছি ইউজফুল। এখানে কিন্তু একটু এক্সট্রা কিছু অ্যাড করতে হচ্ছে। দেখো আমরা গুড, বেটার, বেস্ট এর ক্ষেত্রে আলাদা বিশেষ কিছু অ্যাড করিনি। হাই, হায়ার, হাইয়েস্ট এর সঙ্গে আলাদা কোনো ওয়ার্ড অ্যাড করিনি, হয়তো কোনো প্রেফিক্স বা সাফিক্স অ্যাড হতে পারে, বাট কোনো ওয়ার্ড অ্যাড করিনি। কিন্তু ইউজফুল এর ক্ষেত্রে দেখো আমরা কম্পারেটিভে মোর, সুপারলেটিভে মোস্ট এই দুটি ওয়ার্ডকে অ্যাড করেছি। সো ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। অর্থাৎ এখানে তোমাদেরকে বলে রাখি কোথায় এগুলো হবে, তার আগে একটা কথা বলে নিই যে ইউজুয়ালি যে সমস্ত পজিটিভ ডিগ্রি আমরা পাবো 90% কেসে দেখবো সেই পজিটিভ ডিগ্রির সঙ্গে ইআর যোগ করে কম্পারেটিভ হয়ে যাচ্ছে এবং সেই পজিটিভ ডিগ্রির সঙ্গে ইএসটি যোগ করে সুপারলেটিভ হয়ে যাচ্ছে। হাই, হায়ার, হাইয়েস্ট, হট, হটার, হটেস্ট, কুল, কুলার, কুলেস্ট, টপ, টপার, টপেস্ট, লো, লোয়ার, লোয়েস্ট, এইরকমই তোমরা ম্যাক্সিমাম এক্সাম্পল পেয়ে যাবে। কিন্তু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলি মাল্টি সিলেবিক ওয়ার্ড। মাল্টি সিলেবিক মানে বেশি সিলেবল আছে, একের বেশি, ডাই অর ট্রাই সিলেবিক ওয়ার্ড। সেই সমস্ত ওয়ার্ডগুলির ক্ষেত্রে কিন্তু ইআর বা ইএসটি যোগ করে হবে না। সেক্ষেত্রে কম্পারেটিভ করার সময় আমি মোর বা লেস অ্যাড করব, সুপারলেটিভ করার সময় মোস্ট বা লেস্ট অ্যাড করব। এইরকম ভাবে আমাদেরকে পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রিজটাকে ক্লিয়ার করে নিতে হবে। এখানে কিছু এক্সেপশনাল কেস সম্পর্কে তোমাদের বলে রাখি। এটা যেমন একটা এক্সেপশনাল কেস, তেমনি আরেকটি এক্সেপশনাল কেস হচ্ছে আমরা ইউজুয়ালি দেখো ওল্ড এই পজিটিভ ডিগ্রির সঙ্গে ইআর যোগ করে ওল্ডার করি, আবার ইএসটি যোগ করে ওল্ডেস্ট করি। রামবাবু ইজ অ্যান ওল্ড ম্যান। আবার বলছি রামবাবু ইজ ওল্ডার দ্যান শ্যামবাবু। আবার বলছি রামবাবু ইজ দি ওল্ডেস্ট ম্যান ইন দিস ভিলেজ। তো ওল্ডেস্টকে আমরা এইভাবে ইউজ করছি। কিন্তু যখন কোনো পিতার সন্তানদেরকে বোঝাবে, অর্থাৎ একই পিতার ঔরসজাত সন্তান, তাদের ক্ষেত্রে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট হবে না। সেক্ষেত্রে ওল্ড, এল্ডার, এল্ডেস্ট হবে। ওল্ড, এল্ডার, এল্ডেস্ট এটা কিন্তু আমরা মাথায় রাখবো, তাই না?
একটা ক্ষেত্র পাবো, এটা এক্সেপশনাল কেস। দেখো, আমরা যখন পজিটিভ ডিগ্রি ইউজ করছি তখন পজিটিভ ডিগ্রির পরে বা আগে আলাদা করে কোনো বিশেষ আইডেন্টিফাইং ওয়ার্ড আমরা ইউজ করছি না। কিন্তু কম্পারেটিভে দেখবে রিনা ইজ বেটার দ্যান বিনা, বেটার দ্যান ইউজ করছি, তাই না? কিন্তু সব ক্ষেত্রে এই দ্যানটা ইউজড হয় না। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে দ্যানের পরিবর্তে টু ইউজ করা হয়। যেমন ইউ আর সুপিরিয়র টু মি, তুমি আমার থেকে উৎকৃষ্ট, ইউ আর সুপিরিয়র টু মি। সি ইজ ইনফেরিয়র টু ইউ, হি ইজ সিনিয়র টু ইউ, সি ইজ জুনিয়র টু ইউ। ঠিক এরকম। তো কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশনাল কেস দ্যানের পরিবর্তে কম্পারেটিভ ডিগ্রিতে দ্যানের পরিবর্তে টু ইউজড হয়। এই গেল মোটামুটি পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এখন আমি পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিকে আইডেন্টিফাই করার একটা ইজিয়েস্ট ওয়ে বলে দিচ্ছি। দেখো, আমি যদি বলি বিনা ইজ আ গুড গার্ল, এখানে দেখো গুড, দিস ইজ পজিটিভ ডিগ্রি। আবার বলছি বিনা ইজ বেটার দেন সীমা, তখন দেখো এই বেটার হলো কম্পারেটিভ ডিগ্রি এবং দেন ইউজড হচ্ছে। আবার বিনা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এখানে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি। এর আগে দেখো দি ইউজড হয়েছে। এখন খুব ইজিলি আইডেন্টিফাই করার একটা ওয়ে আউট তোমাদেরকে বলে দিচ্ছি। যদি দেখো কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের আগে দি নেয় এবং অ্যাডজেক্টিভের পরে দেন নেয়, তাহলে সেটি পজিটিভ ডিগ্রি। আর যদি দেখো অ্যাডজেক্টিভের পরে দেন আছে, তাহলে সেটি কম্পারেটিভ ডিগ্রি। অথবা কোনো কোনো ক্ষেত্রে টু থাকতে পারে। আর যদি দেখো অ্যাডজেক্টিভের আগে দি আছে, তাহলে সেটি সুপারলেটিভ ডিগ্রি। সো যে সমস্ত অ্যাডজেক্টিভের আগে দি পরে দেন নেয় সেগুলি পজিটিভ ডিগ্রি। যে সমস্ত অ্যাডজেক্টিভের পরে দেন বা টু আছে সেগুলি কম্পারেটিভ ডিগ্রি। আর যে সমস্ত অ্যাডজেক্টিভের আগে দি বলছে সেগুলি সুপারলেটিভ ডিগ্রি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমাদের কাছে আমি ডিগ্রিজ ও অ্যাডজেক্টিভসটা 100% ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো জায়গায় কোনো খামতি, কোনো ঘাটতি থাকে, ডেফিনেটলি তোমরা আমার কাছে কোয়ারি করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা আরো বেশি বেশি করে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো for the benefits, for the welfare of other students. This is my honest request to you. So, my dear friends, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো, stay tuned, stay blessed.